তো চলুন আজকে ভিডিও আমি কিভাবে আমার বাইরে ভিডিও এসইও করে তার র্যাঙ্কিং আসি তা দেখানো যাক। তো শুরুতে বলে রাখি এই ভিডিওটা যারা এসি সম্পর্কে জানে, মোটামুটি জানে তাদের জন্য। আর যারা এসি সম্পর্কে একবার নতুন যারা জানে না, তারা এই ভিডিওটা চাইলে দেখতে পারেন, কারণ পরবর্তী যখন কাজ করবেন তখন সেই নলেজটা গেইন হতে পারে। তো যারা মোটামুটি এসি সম্পর্কে জানেন এবং বাইরে কাজ করার জন্য ইচ্ছুক তারা শুধু ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে। তো প্রথমে আমি আমার বাইরের চ্যানেলে যাই। তো এটা আমার বাইরের ভিডিও, সব ভিডিও ছিল। আর এটা আমি এসইও করছি, তো এসইও রেজাল্ট ছিল 0। তো আমি এসইও করে এটা 43.7 আউট অফ 50, মানে 50-এর মধ্যে 43 পয়েন্ট স্কোর করেছি। এটা আর উঠানো সম্ভব হচ্ছে না। তো কিছু কিছু ভিডিও আছে যে ফুল ভাবে এসইও করে, ফুল মানে ফুল যে নাম্বার আছে সেটা উঠানো সম্ভব না, তো সমস্যা নাই। তো আপনি মূলত কিওয়ার্ড প্লেস বা এগুলো ভালো মতো করলে হবে। তো এসইও স্কোর মোটামুটি যদি 50 যদি থাকে তাহলে 40 এনাফ, আর যদি 100 থাকে তাহলে ওই 80 উপরে গেলে এনাফ। তো আমি এখন ভিডিও পাবলিশ করিনি, যার জন্য কিন্তু এখন 50 দেখাচ্ছে, মানে অ্যাকশনেবল 50, তার মধ্যে আমার 43.7, যা মানে ভালো ধরলে। তো এর উপরে আর ওঠা যাচ্ছে না, মানে চেষ্টা করছি কিন্তু এর উপরে উঠতে পারছি না, কারণ এই কিওয়ার্ডটা এতটাও মানে শক্তিশালী বা স্ট্রং না, যার জন্য এটা উঠছে না। তো এটাও কিন্তু খারাপ না, মানে এসও স্কুলে 43.7 উঠছে, এটাও কিন্তু খারাপ না, এটাও কিন্তু 50-এর মধ্যে ধরলে ভালো। যদি এটা পাবলিশ করে আমি ভিডিওটা, যদি এটা 100-তে যায়, 100 থাকে, তো 100-র মধ্যে কমপক্ষে না হলে আমার মনে হয় 80, 80 কাছাকাছি পৌঁছাবে, যা অনেক ভালো মোটামুটি। তো প্রথমে হলো টাইটেল, মানে সিলেকশনটা। তো আপনারা এমন ভাবে টাইটেলটা বসাবেন এবং টাইটেলটা ক্রিয়েট করবেন যেন সেটা সার্চেলের প্রথমে থাকে, মানে ভিউয়ার্স যেভাবে সার্চ করে ওই টাইটেলটা ইউটিউবে সার্চেল প্রথমে ভিউয়ার্স পায়, তাহলে এই ভিডিও র্যাঙ্ক হওয়ার এবং ক্লিক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আপনারা সবসময় হায়ার সার্চ ভলিউম এবং লো কম্পিটিটর কিওয়ার্ড খুঁজে সেগুলোর পর টাইটেল বসানোর চেষ্টা করবেন। তো আপনি বিভিন্ন ধরনের যেমন ভিডিআইকিউ, তারপর জিও বডি, সেম রাশ, এহাডাপস, তারপরে ওভার সাজেস্ট, এরকম কিছু টুলস আছে যেগুলো কিওয়ার্ডস রিসার্চের অনুমতি দেয়। তো আপনারা এরকম কিওয়ার্ডস রিসার্চের টুল দিয়ে আপনারা আপনার মেইন কোয়ার্ডটা রিসার্চ করতে পারেন। তো আমার মেইন কোয়ার্ড এই ভিডিওর জন্য হচ্ছে হলো সুইচ অফ প্লে উইথ দ্য গোলকিপার, এই চোখ সুইচ অফ প্লে উইথ দ্য গোলকিপার। তো আমি আমার যে মেন কিওয়ার্ডটা আছে, তো এটা আমি আমার বায়ারকে আগেই দিয়েছিলাম ভিডিও বানানোর আগে, যে তুমি এই কিওয়ার্ডের উপর তুমি ভিডিও বানাও। তো বায়ার আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোন টপিকে পরবর্তী ভিডিও বানালে যে আমার ভিডিওটা মানে বেশি ভিউজ গেইন করবে। তো আমি এই টাইটেলটা কিন্তু অনেক রিসার্চ করছি। তো আমি তাকে রিসার্চ করে এই কিওয়ার্ডটা দিছি যে তোমার নিশের মধ্যে এই কিওয়ার্ডটা এখন মোটামুটি জনপ্রিয় আছে, তো তুমি এই কিওয়ার্ডের উপরে ভিডিও বানাতে পারো। তো আপনারা যদি আপনাকে বাইরে বলে যে আমি কোন ভিডিও বানাবো, মানে কোন বিষয়, তো আপনারা রিসার্চ করে দেবেন। আর যদি বাইরে হুটহাট করে একটি ভিডিও দিয়ে দেয়, তাহলে আপনাকে মেন কোয়াডটা চুজ করার সময় সতর্ক থাকবেন। তো আপনারা সবসময় ওই ভিডিও রিলেটেড ওই ভিডিও রিলেটেড সবচেয়ে হায়ার র্যাঙ্কিং যে কিওয়ার্ডটা আছে সেটা সিলেক্ট করার চেষ্টা করবেন। তো আমি এখানে কিওয়ার্ডটা ভালোভাবে প্লেস করছি। তো আমি এখন টাইটেল কিন্তু লিখে ফেলেছি যে হাউ টু বিল্ড আপ ইন দ্য ডেপথ থ্রি ইউজিং দ্য সুইচ অফ প্লে উইথ দ্য গোলকিপার, গোলকিপার রোল এক্সপ্লেন। এটা কিন্তু একটা মানে প্রচুর ভালো কিন্তু একটা টাইটেল হয়ে গেছে। তো আপনি কিন্তু এইভাবে টাইটেলটা চুজ করবেন। তারপর আছে ডিসক্রিপশন। তো ডিসক্রিপশন লেখা করতে আপনি সতর্ক থাকবেন, ডিসক্রিপশন কিন্তু ভিডিওর জন্য অনেক মূল মানে অনেক ইম্পর্টেন্ট। তো আপনারা সব চেষ্টা করবেন যে ফার্স্ট এটাকে বলে মেটা ডিসক্রিপশন, মেটা ডিসক্রিপশন। তো এইটা মোটামুটি 180 ক্যারেক্টারের ভিতরে আপনারা আপনাদের মেন কোয়ার্ডটার পাশাপাশি আপনাদের যে মেন কোডে যে রিলেভেন্ট কিওয়ার্ড আছে সেটা রাখার চেষ্টা করবেন। তো 180 ক্যারেক্টার মাঝখানে এই যে এখানে। তারপর আপনি যে ভিডিও সম্পর্কে যে ধারণা দিচ্ছেন তার ডিসক্রিপশনটা দিবেন। তো এখানে ভিডিও ডিসক্রিপশনে যে ভিডিও সম্পর্কে যে আইডিয়া তা দিবেন। তারপরে করবেন কি, তারপর আবার এখানে নিচে আসবেন, নিচে এখানে কিওয়ার্ড লিখে আপনার ভিডিও রিলেটেড যে রিলেভেন্ট কিওয়ার্ড আছে সেগুলো এখানে প্লেস করে দেবেন। তো এখানে প্লেস করার পর আপনি নিচে করে হ্যাশট্যাগ দিয়ে দেবেন। তো আমি এখন হ্যাশট্যাগ দিই না, আমার হ্যাশট্যাগ দিতে হবে, হ্যাশট্যাগ দিলে ভালো হয়। তবে আপনি ডিসক্রিপশনটা লিখবেন। তো আমার বায়ার কিন্তু আমাকে অলরেডি তাকে ডিসক্রিপশনটা লিখে দিয়েছিল, তো আমি সেই অনুযায়ী ডিসক্রিপশনটা লিখছি। কিন্তু যদি বায়ার আপনাকে ডিসক্রিপশন যদি লিখে না দেয়, ডিসক্রিপশন যদি খারাপ মানে ফুল ফাঁকা থাকে, তাহলে আপনি এক কাজ করতে পারেন, আপনি এখান থেকে আপনাদের বাইরের যে টাইটেল আছে, বাইরে তো নিশ্চয়ই আপনাকে টাইটেলটা দিবে, হুটহাট করে ভিডিও দেয় টাইটেল দেবে নিশ্চয়ই। ওই টাইটেলের উপর আপনি চ্যাটজিপিটি যাবেন, চ্যাটজিপিটি যে ওই টাইটেল দিয়ে মানে চ্যাটজিপিটির একটা ইনস্ট্রাকশন দেবেন যে আমার এই টাইটেলের উপর বেস করে তুমি আমার একটা ডিসক্রিপশন লিখে দাও ভিডিও, সেই চ্যাটজিপিটি কিন্তু তখন লিখে দেবে। তো তখন আপনি এই ডিসক্রিপশনটা সুন্দর করে কপি বা পেস্ট করে আপনার মন মতো মানে এটি পড়ে সেটা কিন্তু আপনি ডিসক্রিপশনে বসাতে পারেন। তো এভাবে কিন্তু ডিসক্রিপশন লেখা হয়। তো আমার কিন্তু টাইটেল এবং ডিসক্রিপশন চাই। এবার আসি ট্যাগ।
যেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ট্যাগ সেকশন। তো আমি কিন্তু এখানে ট্যাগ কিন্তু বসাইছি। এখন আমি ভিডিও পাবলিশ করি না, আমি আপনাদের আগে বলেছি। তো পাবলিশ না করার কারণে আমার ট্যাগের যে র্যাঙ্কগুলো আছে এখানে, মানে ভিডিওকে যে র্যাঙ্কগুলো দেখায় সেগুলো কিন্তু আমার দেখাচ্ছে না। তো আমি জানি যে পাবলিশ করে এটা কিন্তু র্যাঙ্ক ট্যাগ অনেকগুলো পেয়ে যাবো আমি, কারণ আমি ট্যাগগুলো কিন্তু আমি রিসার্চ করে দিয়েছি। তো ট্যাগ দেওয়ার চেষ্টা করবেন যে ফার্স্ট ট্যাগ আছে, যে ট্যাগে দেখেন আমাদের কিন্তু 500 ক্যারেক্টার কিন্তু আমরা দিতে পারি, মানে 500 ক্যারেক্টার দিতে পারি। তো আপনারা চেষ্টা করবেন যে ফার্স্ট যে 250 থেকে 300 ক্যারেক্টার, এই ক্যারেক্টার মধ্যে আপনারা যে টাইটেল আছে টাইটেল বেস করে, মানে টাইটেলটা ভেঙে ভেঙে কিওয়ার্ডটা বানিয়ে, তারপরে মানে টাইটেলটা ভেঙে ভেঙে কিওয়ার্ডটা বানিয়ে আপনারা 300 ক্যারেক্টার পূরণ করার চেষ্টা করবেন। তারপর হলো অন্য কি অন্য অন্য যে রিলেভেন্ট ট্যাগ কিওয়ার্ড আছে সেগুলো বসাবেন। তো আমি কিন্তু আমার যে টাইটেল যে টাইটেলটা ছিল এটা কিন্তু ভেঙে ভেঙে আমি কিন্তু কিওয়ার্ড বের করে রিসার্চ করে এখানে কিন্তু প্রথমে কিন্তু দেখেন যে লং টেল কিওয়ার্ড। লং টেল কিওয়ার্ড মানে যেগুলো আমার টাইটেল উপর, মানে টাইটেল ভেঙে ভেঙে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, এগুলো কিন্তু খুবই র্যাঙ্ক করে, এগুলো এভাবে কিন্তু অনেক র্যাঙ্ক ট্যাগ পাওয়া যায়। তো তারপর আমি কিছু শর্ট ট্যাগ দিচ্ছি, যে গোলকিপার, চেঞ্জ পজিশন, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ অনেক দর্শক আছে যারা কিন্তু লং টেল কিওয়ার্ড দিয়ে সার্চ করতে চায় না, শর্ট টেল কিন্তু কিওয়ার্ডে যায়। আর শর্ট টেল কিওয়ার্ড কিন্তু মানুষ বেশি সার্চ করে, কিন্তু শর্ট টেল কিওয়ার্ডে কিন্তু আপনার র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা খুবই কম। কিন্তু আপনি যদি লং টেল কিওয়ার্ডে একটা যদি র্যাঙ্ক করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু অনেক ভিউ পাবে। সো আপনারা লং টেল বেশি দেবেন, পাশাপাশি শর্ট টেল কিওয়ার্ডও দেওয়ার চেষ্টা করবেন। ট্যাগ সেকশনটা অনেক জরুরি। তো আপনারা এখন বলবেন যে আমি কীভাবে ট্যাগ রিসার্চ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিসক্রিপশন উপর, মানে আপনি যদি ডিসক্রিপশন যে মেন ডিসক্রিপশন এবং সরি টাইটেল, ডিসক্রিপশন এবং টাইটেলে যে মেন কোয়ার্ডটা থাকবে, এই মেন কোয়ার্ডটা আপনারা বিভিন্নভাবে রিসার্চ করবেন। আপনি যদি ইংরেজিতে ভালো মানে ভালো দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আপনি গুগল যে ট্রান্সলেটর আছে সেখানে আপনি টাইটেলটা দেখবেন, ট্রান্সলেট করে দেখবেন যে টাইটেলের সারমর্ম কি এবং মেন কিওয়ার্ডটা কি। তো মেন কিওয়ার্ডটা বিভিন্ন ধরুন ভিডিও কিউ, আমি আপনাদের বলেছি ভিডিও কিউ, তারপরে টিউব বডি, অ্যাপস, তারপরে উবার সাজেস্ট, সেমরাশ, এগুলো মানে কিছু জনপ্রিয় টুলস আছে যেগুলো কিওয়ার্ড রিসার্চ এবং কিওয়ার্ড কম্পিটিটর সার্চ বললাম এগুলো দেখার অনুমতি দেয়। এগুলো যে তারপরে আপনি রিসার্চ করবেন যে কোনটা সার্চ হলো হাই কম্পিটিটর হলো, এগুলো বের করার চেষ্টা করবেন। বের করে তারপরে আপনি এই যে জায়গায় টেক্সট সেকশনে বসিয়ে দিবেন। তো কিওয়ার্ড রিসার্চ করার অনেক পদ্ধতি আছে। তো আপনি যদি কিওয়ার্ড রিসার্চের যে পদ্ধতি জানতে চান তাহলে এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন এবং আমি পরবর্তীতে সেই ভিডিও চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে 43.7 স্কোর এসে গেছে। তো এটা কিন্তু অ্যাপ্রিসিয়েটেবল। তো এটা মোটামুটি যায়। আমি কিন্তু এর উপরে আর উঠতে পারছি না। আমি আপনাদের বলেছি যে এই ভিডিওর জন্য আমি আর উপরে উঠতে পারছি না, কারণ সব সব ভিডিওর কিন্তু র্যাঙ্ক একরকম না। তো উঠতে পারছি না, তো এটা কিন্তু এনাফ, সমস্যা নেই। তো তো আপনারা এটা যতটা সম্ভব এই স্কোরটা বাড়াতে চেষ্টা করবেন। তো এই ছিল লাইভ প্রজেক্ট, যে কীভাবে একটি ভিডিও এসইও করতে হয় এবং এসইও করে তার র্যাঙ্ক কিনে আসতে হয়। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, অবশ্যই পাশাপাশি কমেন্ট করবেন বেশি বেশি যে কোনটা আপনার বুঝতে সমস্যা হয়েছে। আমি পরবর্তী সেই ভিডিওর পর, মানে সেই কমেন্টের পর ভিডিও বানানোর চেষ্টা করব। ধন্যবাদ।